DD #1 Season 6 Style by Senco Gold and Diamonds. দেখা যাক আজকে কোন চারজন নতুন দিদি আমার সাথে মজা করতে আসছে। এসে গেছেন আমাদের আজকের চারজন দিদি। প্রথমে আছে দেবলীনা মজুমদার, তারপরে দেবশ্রী দাস, তারপরে শারণী বসু, তারপরে তিতা। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনে। খেলা এসে গেছে তোমাদের। খেলাটা হচ্ছে, দেখো একটা স্টার্টিং মার্ক আর একটা দূরে বাস্কেট রাখা রয়েছে। একটা বেলুন তোমাদের দেবো, একটা হাতে স্টিক দেবো। সেই স্টিকটার মধ্যে বড় একটা বেলুন ব্যালেন্স করে করে নিয়ে গিয়ে ওই বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে। বাস্কেট থেকে যদি বাইরে পড়ে যায় তখন আবার শুরু থেকে শুরু করবে। চেষ্টা করবে যাতে মেঝেতে না পড়ে, স্ট্রেট গিয়ে যেন বাস্কেটেই পড়ে। যেই টাস্কটা সবার আগে শেষ করবে সেই 25 পয়েন্টস, তারপরে 20, 15, 10। ওকে, দেবলীনা কি করো তুমি? আমি পড়াই, কমিউনিকেটিভ ইংলিশ টিচার। আচ্ছা, তো কতদিন ধরে আছো এই টিচিং প্রফেশনে? এখানে এই টিচিং প্রফেশনে আমার প্রায় 5 বছর হয়ে গেল। এখানে আমি জাস্ট জয়েন করেছি অ্যাবাউট হাফ অ্যান মান্থ। এর আগে আমি স্কুলে ছিলাম। আচ্ছা, ওকে, কিরম লাগছে? খুব ভালো। মানে এখানে আমি সব থেকে ছোট, জুনিয়র বলুন বা লাস্ট জয়েন করেছি যেহেতু, সব দিক থেকে আমি সব থেকে ছোট। মানে ম্যাক্সিমাম প্রফেসরসরা আমার বাবার বয়সী প্রায়। খুব ভালো টাইম কাটে ওখানে, মানে 8 ঘন্টা কোথা দিয়ে কেটে যায় টের পাই না। স্টুডেন্টসরা বড় হবে? আমার থেকে বেশ কিছু স্টুডেন্টস আছে বড়, বাট ঠিক আছে, মানে তোমায়। হ্যাঁ, ক্লাসে তখন সেটা ঠিক থাকে। শুরু করি খেলা, এসো। ওকে, স্টার্ট দেবলীনা। এই এত দূরে যেও না, আস্তে 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 নাও, আস্তে আস্তে দেবলীনা, আস্তে আস্তে যাও, পড়ে যাবে মেঝেতে। বাস্কেটের কাছে এসে আস্তে করে, জানতাম তো, বললাম কথাটা না। আস্তে আস্তে যাও। ওকে, এসো। দেবলীনা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে। দেবশ্রী কি করো তুমি? দেবশ্রী, আমি সার্ভিস করি। আচ্ছা, কি তোমার জব প্রোফাইলটা কি? আমি ওখানে অ্যাজ আ কিউসি, মানে কোয়ালিটি চেক করি আর কি। ওকে, যারা প্রসেস করছে তাদের কাজগুলোকে অ্যানালাইসিস করে তাদের এরর মার্ক করা। তো এরকম ধরনের কাজই কি তুমি চাইছিলে করতে? না, এরকম না, অন্য কোনো স্বপ্ন ছিল? না, স্বপ্ন তো ছিল, কি ছিল? অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন ছিল। অ্যাক্ট্রেস হতে গিয়ে এই কাজে ঢুকে গেছো? না, কোনো মিল নেই তো? না, মিল নেই, একদমই। অ্যাক্ট্রেস হলে না, কারণ তুমি দেখতে বেশ সুন্দর। বাড়ি থেকে তখন আর কি ছাড়িনি। নামও দেবশ্রী, শুধু রায় না হয়ে দাস হয়ে গেছে। বাড়ি থেকে ছাড়িনি তখন আর কি। ওহো, ওই জন্য যাওয়া হয়নি। বিয়েও দিয়ে দিয়েছি, যা আর চান্স রইলই না, স্বপ্নটা অসম্পূর্ণই রয়েছে। একটা মেয়ে রয়েছে আমার। আচ্ছা, 5 বছরের একটা মেয়ে। ওই যে বসে আছে? হ্যাঁ। এখন সংসার কিরম লাগছে করতে? বাচ্চাকে নিয়ে সংসার, কাজ? কার কাছে তুমি যখন কাজে? মায়ের কাছে থাকে আমার অ্যাকচুয়ালি। ওর সাথে আমার শুধু শনি রবিটা দেখা হয়, বাকি দিন। তুমি সন্ধ্যাবেলা ফেরো কখন? বেসিক্যালি শিডিউল টাইমিং হচ্ছে 4টে থেকে রাতে 2টো। আমি 3টে বাড়ি ফিরি। ও, তুমি রাতে 3টে ফেরো? যাও কখন? বিকেল 4টে। তখন দেখা হয় না মেয়ের সাথে? না, অ্যাকচুয়ালি আমার আরো আগে বেরোতে হয়, 2টোর সময় বেরোতে হয়, কারণ আমার রাজারহাট নিউটাউনে অফিস। ও, যেতে সময় লেগে যায় অনেক। আর ওর স্কুল থেকেও ফেরে 3টের সময়। দুপুর বিকেল 4টে থেকে রাতে 3টে অবধি অফিস করো? না, 2টো অবধি করি। 2টো অবধি অফিস করো? ঘুম পায় না? না, হ্যাবিট হয়ে গেছে এখন। মা, সে কি কথা, একই টাইমিং কাজে? তোর বর কোথায়? দাদা কি করেন রাতে 3টে অবধি যখন বউ না থাকে? মেয়ের সাথে সময় কাটে। রাতে 3টের সময় মেয়ের সাথে সময় কাটান? এই মোটামুটি শুতে শুতে 1টা 1:30। হ্যাঁ, তারপরে স্কুলে যায় না?
হ্যাঁ স্কুলেই ওরও হ্যাবিট আছে, আপনারা তিনজনে নিশাচর? প্রত্যেকেরই আর কি অভ্যেস হয়ে গেছে। সর্বনাশ, রাত্রি 1টার সময় বাচ্চা ঘুমোতে যায়, ওঠে কখন? ও আবার স্কুলে যাওয়ার জন্য 6:30। ভগবান, তখন তুমি ঘুমাও? হ্যাঁ, তখন স্কুলে পাঠায় কে, বর? মা মা, বর? ফুলকারে তুলে দেয়, ও চলে যায়। বাট এটা একটু অড টাইম না, তাই না দেবশ্রী? তুমি যদি কমফোর্টেবল হও আর কি। এসো দেবশ্রী। Stop. আস্তে 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 আস্তে, এত উঠাবে না, আস্তে আস্তে এগিয়ে যাও, আস্তে আস্তে এগিয়ে যাও, এত তুলবে না, হালকা করে হালকা করে হালকা করে, আস্তে ছাড়বে আস্তে ছাড়বে। 15 seconds. শারণী, কি করো তুমি শারণী, বলে? আমি হাই স্কুলে পড়াই, আচ্ছা, এটা কোথায় স্কুলটা? হাওড়াতেই। তুমি পড়াও? হ্যাঁ, আমি তাহলে তুমি নিজে পড়ো। কি পড়াও? জিওগ্রাফি। কোন ক্লাস? 7, 9, ছোট ক্লাসও আছে। শুধু 4 জিওগ্রাফি? হ্যাঁ, শুধু জিওগ্রাফি। তুমি যখন পড়াতে যাও তোমার স্টুডেন্টসরা হ্যাঁ মানে 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 প্রথম তো ভাবতাম, যখন মানে ফার্স্ট যেদিনকে জয়েন করেছিলাম সেদিনকে তো ভাবছিলাম যে কি করে সামলাবো, মানে আমি ছোট থেকে খুব চুপচাপ আর কি, মানে আচ্ছা। মানে সেটা পারতাম না আর কি। বাট এখন মানে স্টুডেন্টরা মানে রীতিমতো ভয় পায়। ও বাবা, হ্যাঁ, রীতিমতো ভয় পায়? এক্স্যাক্টলি। কেন, তুমি কি রাগী টিচার? হ্যাঁ, মাঝে মাঝে তো ভীষণ রেগে যাই, মানে কেন আবার করো? খুব ফ্রেন্ডলি ওদের সাথে। তুমি রেগে যাও? হ্যাঁ, রেগে যাই, মানে রেগে গেলে ক্লাস কি থেকে বলো? বার করে দিই, মানে মারি না অত, ক্লাস করে থেকে দাও বার class করে থেকে? ওই দিই, বড় বড় হ্যাঁ student-দের? নিচে নামিয়ে দিই, রেক্টরের ঘরের সামনে নামিয়ে দিই। তাও মানে শোনে, মোটামুটি কথা শোনে সবাই আর কি, ভয় পায় বলে চুপ করে থাকে সবাই, কথা তোমার মধ্যে চেঞ্জটা কিভাবে এলো? চেঞ্জটা অ্যাকচুয়ালি এলো কলেজের পর থেকে, মানে ছোট থেকে তো খুব শান্ত ছিলাম, আর মানে স্কুলের বাসে যাওয়া ফেরা কোনো ওই ব্যাপারটা আসেনি। কলেজ লাইফ একটা ইন্ডিপেন্ডেন্ট, সব কিছু একা একা করা, এই চেঞ্জটা কলেজ লাইফ থেকেই এসছে, মানে এই যে একটা বলতে পারছি বা সবাইকে নিয়ে থাকা, এই ব্যাপারটা কলেজ লাইফ থেকে। ওকে, এসে শারণ। এখন অবধি দেবশ্রী সব থেকে তাড়াতাড়ি করেছে, হ্যাঁ? চেষ্টা করো 15 এর আগে শেষ করা। স্টার্ট। বেশি উপরে তুলবে না, আস্তে আস্তে করে নামাবে এবার, হাত দেবে না। ওকে, চলেছে। শারণী শেষ করেছে 20 সেকেন্ডে। তিতাস, কি করো তিতাস? আমি জার্নালিস্ট বাই প্রফেশন। জার্নালিস্ট? আচ্ছা, কতদিন হয়ে গেল এই প্রফেশনে? 2 বছর হলো। জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছো? না, আমি ইংলিশে মাস্টার্স করেছি, তারপরে পারসু করেছি। আচ্ছা, কিরকম লাগছে? ভালো লাগছে। এক্সপিরিয়েন্স কিরকম? এক্সপিরিয়েন্স খুব ভালো, বিকজ এত লোকের সাথে মিট করার, Interaction একটা হয়। রিয়াকশন করার অভিজ্ঞতা, অনেক রকম ইন্টারভিউ নিতে পারি। ধরো সেলিব্রিটি যাদেরকে সবসময় পর্দায় দেখতাম, ভালো লাগতো ছোটবেলা থেকে, তাদের মুখোমুখি হওয়া, তাদের সাথে এক্সপিরিয়েন্সটা খুব ভালো। কবে থেকে ইচ্ছে হলো এরকম একটা কবে প্রফেশন? থেকে পড়াশোনা করতাম যখন ইংলিশ নিয়ে, তখন লেখালেখি করতে খুব ভালো লাগতো। আচ্ছা, তো সেখান থেকেই চেয়েছিলাম যে কিছু করে যদি একটা কোনো সংবাদপত্রে কোনোভাবে লেখালেখির সাথে যোগাযোগ হয় তাহলে ভালো। তোমার আর কোনো হবিস নাকি এইটা হবির মধ্যে? না, রান্না বান্না করতে খুব ভালো লাগে। আচ্ছা, রান্না বান্না করতে টাইম পেলেই রান্না করি, এটা নানা রকম এক্সপেরিমেন্ট। তার নিশ্চয়ই অনেক রকম এক্সপিরিয়েন্স আছে এই প্রফেশনে? অনেক রকম এক্সপিরিয়েন্স আছে, যেরকম ভালো মানে নতুন তো, আমি যেহেতু আগের কত কাজ করিনি, একদম পাস আউট হয়ে এখানে জয়েন করেছি, একদম ফ্রেশার। তো যা এক্সপিরিয়েন্স বলতে আমার অনেক সিনিয়র যারা, তারা অনেক বছর এই ফিল্ডে আছে, তাদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। আর তাছাড়া তো নানা রকম, ধরো আমি যখন যেহেতু লাইফস্টাইল কভার করি মেইনলি, ওকে, সো ধরো সেলিব্রিটিদের সাথে ডিলিংস, ধরো ডিজাইনারদের সাথে ডিলিংস। কাজলের ইন্টারভিউ নিয়েছিলাম ওভার দ্য ফোন। ফোনে? হ্যাঁ, আচ্ছা একটা ব্র্যান্ড প্রমোট করার জন্য। আচ্ছা, তো ওইটা খুব অদ্ভুত ছিল, এবং আমি যখন বন্ধুদের বলেছিলাম এই কাজলের সাথে কথা বলো, ও কাজল কে কাজল, সিরিয়াল কর না কাজল, কি বলছিস কাজলের সাথে কথা বলি, মানে ওই এক্সপিরিয়েন্সটা, মানে সারাদিন স্ক্রিনে দেখতাম, ওটা একটা বিরাট পাওনা ছিল আমার জন্য। ওকে ওকে দিতে আসিস। ওকে তিতাস, স্টার্ট। আস্তে করে ছাড়ো।
আস্তে করে ছাড়ো। Right. 49 seconds. First round এর পরে স্কোর যে আজকে ফোর্থ পজিশনে আছে 49 সেকেন্ডসে পেয়েছে 10 পয়েন্টস তিতাস। থার্ড পজিশনে যে আছে 28 সেকেন্ডসে পেয়েছে 15 পয়েন্টস দেবলীনা। সেকেন্ড পজিশনে যে আছে 20 সেকেন্ডসে পেয়েছে 20 পয়েন্টস শারণী। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে 15 সেকেন্ডসে পেয়েছে 25 পয়েন্টস দেবশ্রী। গিফট দেখো কি আছে। মোবাইল, আইপড, সানগ্লাস, রিস্ট ওয়াচ, লেডিস ব্যাগের সেট, জুসার অ্যান্ড টোস্টার। দেবশ্রী বলো কি নেবে? টোস্টার। শারণী? জুসার। দেবলীনা? মোবাইল, আইপড। তিতাস বলো? সানগ্লাস। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পাশে রাখা আমার এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। পাগল আমি রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। কি ভালো, কি খবর? খুব ভালো খবর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে আবার আমাদের মাঝে পেলাম। শুরু করবো আমাদের গান হয়তো তোমারই জন্য। প্রত্যেককে ঠিকঠাক করে গান গাইতে হবে, সঠিক গাইতে পারলে 10 পয়েন্টস, সঙ্গে গিফট। দেবলীনা, কোনো মেমোরেবল কোনো মুহূর্ত লাইফে যেটা আমাদের সাথে শেয়ার করতে চাও? মেমোরেবল বলতে আমি যখন স্কুলে পড়তাম তখনকার একটা ঘটনা বলি। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে স্পোর্টসটা খুব মানে বড় স্কেলে হতো। আচ্ছা। তো 4টে হাউস ছিল, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড ইয়েলো। তো আই ইউজ টু বি ক্যাপ্টেন অফ ব্লু টিম। যখন আমি 10 পর্যন্ত পড়তাম তখন, তো ক্লাস 9-এ আমি ব্লু হাউসের ক্যাপ্টেন ছিলাম। তো 11-এ উঠে গিয়ে আমার মানে তখন আর হাউস যেহেতু ছিল না, তো তারপরে তখন যখন স্পোর্টস হতো তো ম্যামদের সঙ্গে খুব ভালো যেহেতু রিলেশন ছিল, ম্যাম একদিন মানে আমাদের যে ফিজিক্যাল এডুকেশন টিচার ছিলেন, অ্যাসেম্বলির টাইমে আমি দাঁড়িয়েছিলাম অ্যাসেম্বলির সামনে, তখন উনি আমাকে এসে জিজ্ঞেস করছেন যে কেমন বুঝছো, হিট কেমন লাগছে। আচ্ছা ম্যাম আমাকে জিজ্ঞেস করবেন না। তখন বলছে কেন? আমি বললাম যে ম্যাম ফেয়ার হচ্ছে না জিনিসটা। তখন ম্যাম খুব রেগে গেলেন যে আমি সাডেনলি ওনাকে জিনিসটা বললাম যে ফেয়ার হচ্ছে না। তখন বলছে না তুমি এই কথাটা কি করে বললে? বললাম না ম্যাম সিরিয়াসলি আমি এখানে দাঁড়িয়ে যা দেখলাম আপনি বাকিদেরকে জিজ্ঞেস করে দেখুন, রেড হাউসকে একটু পার্সোনাল মানে ব্যাপারটা ওদের দিকে হচ্ছে। তো তখন উনি বললেন না তুমি এখানে দাঁড়াও। তো আমি যেহেতু মানে স্কুলের ক্যাপ্টেন ছিলাম ওই টাইমে, তো আমাকে মোটামুটি সব ম্যামরা মানে ওয়েল বিহেভড বলে চেনেন। তো একজন ম্যাম ছিলেন আমাদের ইংলিশ টিচার, তো আই ইউজ টু রেসপেক্ট হার লাইক এনিথিং, মানে আমি ওনাকে আইডলাইজ করতাম। তো ওই ম্যাম এসে আমাকে বলছে দেবনা তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। তো মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে আমি ভেবেছিলাম আমি সাসপেন্ড হয়ে যাব, মানে অন্তত কিছুদিনের জন্য তো বটেই। তো তারপর এসে উনি জিজ্ঞেস করলেন, আমি বললাম যে ম্যাম এরকম ঘটনা যেটা আমি সামনে দেখলাম যে রেড হাউসকে মানে প্রচণ্ড টেনে খেলানো হচ্ছে। তো তখন বলছে তুমি এটা প্রুফ করতে পারবে? আমি বলছি ম্যাম আমি কি করে প্রুফ করবো, যদি আপনি বাকিদেরকে জিজ্ঞেস করেন, সৎ সাহস থাকলে বলবে। তো তখন ম্যাম নিজে ইনিশিয়েটিভ নিয়ে বাকিদেরকে জিজ্ঞেস করে, তো কয়েকজন ইভেন আমার ফ্রেন্ডসরা তখন আমাকে সাপোর্ট করেনি, আমার ফ্রেন্ডসরা আউট হয়ে গেল ওখান থেকে। তো বাকি কয়েকজন জুনিয়র স্টুডেন্টস তারা বললো যে হ্যাঁ আমরা ওইটা নোটিস করেছি। তো পুরো এন্টায়ার ওই হিট, ওই দিনের হিটটা পুরো আবার নতুন করে হলো। তো মানে ওটা আমার একটা ভীষণ ভয় লেগে গেছিলো যে আমি ভেবেছিলাম আমি সাসপেন্ড হয়ে গেলাম, যে সাডেনলি আমি বলে ফেললাম। সবাই আমাকে বললো তোর বলার কি দরকার ছিল, তুই তো আউট অলরেডি ছিলি, তো দরকার ছিল না।
বাট দেখলাম যেটা সেটা বলেছি। ওকে, সাহসিনী। সাহসিনী। কালী পুজোর সময় কি করো? আমার মামা বাড়িতে অ্যাকচুয়ালি কালী পুজো হয়, তো পুরো টাইমটা ওখানে কাটে, ওখানে রাত কাটাও। জেগে সব ভাই বোনরা মিলে রাত খুব জেগে মজা হয়। পুজো হয়? হ্যাঁ, খুব মজা হয়। ওকে, এবার একটু গানের প্রশ্ন। দেখি একটা গান গাই, তারপরে দেখি কি করা যায়, কি প্রশ্ন করা যায়। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। এই কথাটার মধ্যে, এই গানটার মধ্যে একটাই জিস্ট যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে অপেক্ষা। এরকম কোনো গান মনে আসে কিনা? অপেক্ষা তো নিশ্চয়ই আছে। নট রিয়েলি। নট রিয়েলি? না, মা বাবা। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দেন? মা বাবা, সব যা করবে মা বাবা। আচ্ছা, ওকে। तो जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, तो जहाँ जहाँ चलेगा। এটা ঠিক অপেক্ষা এটা ঠিক নয়। অপেক্ষা নয়। আমি তোমার সঙ্গে রয়েছি, কিন্তু আমি तुम आओगे मैं यहाँ whatever like that। অপেক্ষা বা ইন্তজার। বাংলা। হ্যাঁ, বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু, যা খুশি। তো আমি চাই মাখবো গায়ে সোনা। এটাও অপেক্ষার গান নয়। আমি তোমার অপেক্ষায় বসে আছি বা তুমি আমার অপেক্ষায় কখন বসে তোমার আছো। আসবে টেলিফোন? আচ্ছা, আসলে কেউ কোনোদিন অপেক্ষা করেনি, ও করেনি কারোর জন্য, এই জন্যই এই অবস্থা হয়েছে। সিরিয়াসলি না, ঠিক আছে, গরম আচ্ছা। গানের মধ্যে আসতেই তো পারে। তোমার ফেভারিট গান কি? নিশ্চয়ই সেটা অপেক্ষা দিয়ে, নিশ্চয়ই। সেরকম ভাবে কোনোদিন ভাবিনি অ্যাকচুয়ালি। সরি রে বলি না, আর টাইম দেওয়া যাচ্ছে না। Very sorry। তোমার কিছু মনে পড়লো না গান? ইমতিহা হো গই इंतजार की, आई ना कुछ खबर मेरे यार की, ये हमें है यकीन बेवफा वो नहीं, फिर बजा क्या हुई इंतजार की, इम्तिहान हो गई इंतजार की। দেবশ্রী, ওই যে মানুষটি ওখানে বসে আছে, তাকে কি তুমি পছন্দ করেছিলে? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। কেন তাড়াতাড়ি বিয়ে করলে? বাড়ি থেকে দিয়ে দিল। হ্যাঁ, তখন কোন ক্লাসে পড়তে? অ্যাকচুয়ালি আমার 12 পাস করার পরেই ওর সাথে মানে সম্বন্ধটা হয়ে যায়। বাড়ি থেকে প্রেশার ছিল, মেয়েকে এত ভালো দেখতে রাখা যাবে না। আগে অ্যাকচুয়ালি অনেক সম্বন্ধ আসছিল, মা তিতি বিরক্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এত সুন্দর দেখতে তো কোথায় কি হবে? ওর ইচ্ছে ছিল অভিনেত্রী হবে না। মা না, বাবা- এখনো টাইম আছে। হ্যাঁ, এখনো টাইম মানে আছে। কেউ- বাড়ি থেকে যদি আপত্তি না থাকলে না, এখন বাড়ি থেকে রাজি, বাট বাড়ি থেকে দরকার নেই, বর হাত ঠিক আছে, তুলে দিলেই দিদির কাছে হবে। চলে আসবে, দিদি রাজি? আমি অভিনয় করতে চাই, অভিনয় করতে। রাজি? ফুললি সাপোর্ট আছে। ওরে বাস, আর কি চাই? হ্যাঁ, এখন সুযোগ নেই। আর দিদিকে জড়িয়ে ধরো না, তাহলে তো। দেবশ্রী, গানের প্রশ্ন। প্রকৃতি ভালোবাসো নিশ্চয়ই, তুমি বলে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, একদম। সলিল চৌধুরীর সুর, সুভাষ, কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা নদীর বর্ণনা, কি সুন্দর। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, এক নদীর সঙ্গে দেখা, যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। নদী নিশ্চয়ই ভালোবাসে। নদীর ওপর কোনো গান আছে এরকম?
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি জানি কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ওকে ফাইন। জানি কি না বলছো ওটা যেন কি না হবে, ঠিক আছে? আদারওয়াইজ ঠিক আছে, ফার্স্ট 2 লাইনস ঠিক আছে, দেবো শ্রী 10 পয়েন্টস। দেখো কি গিফট আছে। রাইস কুকার, ওয়াটার পিউরিফায়ার, ইন্ডাকশন ওভেন, রুটি মেকার, মশলাদানি। কি নেবে বলো? ইন্ডাকশন ওভেন। ওকে। শারুরি, তোমার এই হাসি মুখটা দেখে কজন ফিদা হয়েছে? হয়েছে হয়তো অনেকে, মানে আমাকে ডিরেক্টলি কেউ কখনো কিছু বলেনি, যেহেতু ভীষণ মানে আমি ছোট থেকে খুব রিজার্ভ চাই, এখনো মানে আছি, তো ওই জন্য খুব একটা কেউ স্টুডেন্টসরা ভয় পায়, স্টুডেন্টদের তুমি ক্লাস থেকে বার করে দাও। একদমই। তবে আমি ছোট থেকে ভীষণ রাহুল দ্রাবিড়ের খুব বড় ফ্যান। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাট এখনো ভালো লাগে, এখনো ভালো লাগে। কে রাহুল দ্রাবিড়? ভীষণ ভালো লাগে, মানে লাইক 96 থেকে টিল 2014 টিল ডেট এতদিন পৌঁছাতে পারলে না রাহুল দ্রাবিড়ের কাছে? ভীষণ ভীষণ, মানে ওর যখন বিয়ে হয়েছে আমি বালিশে মুখ চাপা দিয়ে কেঁদেছিলাম, মানে এত এত কষ্ট পেয়েছিলাম, এত কষ্ট পেয়েছিলাম, তো ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমি চাইবো মানে আমার লাইফে মানে ওরকমই একজন কোনো কাউকে পাও। হ্যাঁ এক্স্যাক্টলি। বাবা আমাকে বলেছো? বাবা মা, হ্যাঁ বাবা মা জানে, মানে কিরকম ক্রাইটেরিয়া গুলো জানে, যে এরকম মানে খবরের কাগজে রাহুল দ্রাবিড় ছবি দিয়ে বলতে এরকম লুক অ্যালাইক কে আছে আমাকে যোগাযোগ কর। না মানে অ্যাকচুয়ালি মানে ওর মতো অ্যাটিটিউড থাকবে একটুখানি, খুব ডিপেন্ড করা যাবে, ট্রাস্টওয়ার্দি হবে। তোমার হবু বরকে কি ক্রিকেট খেলতে হবে এরকম কোনো ব্যাপার? না 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 ওরকম কোনো ব্যাপার ওরকম কোনো ব্যাপার না, শুধু দেখতে রাহুল দ্রাবিড় হতে হবে। রাহুল দ্রাবিড়ের মুখোশ পড়ে এলে হবে? সামনে কালী পুজোর কি প্রোগ্রাম? কালী ফাটাও? হ্যাঁ একটু ভয় পাই, বাট ফাটাই ফাটাও। ফাটাই। হ্যাঁ শারণের জন্য প্রশ্ন। চলো একটা গান গাই, তারপর প্রশ্ন রাখি। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মনটা কোথাও কাউকে এত আপন করেনি, আমি জানি তুমি কি জানো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি। মানে আমি বলতে চাইছি এমন একটা পরিবেশ, এমন একটা সময় যেখানে অটোমেটিক্যালি ভালোবাসতে ইচ্ছে করে, সেরকম কোনো গান মনে আসে কিনা? ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरी साजना, इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई, ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरी साजना। একদম ভেরি গুড, Very good. রাইট চয়েস। 10 পয়েন্ট শারণী। কি চাই? রুটি মেকার। তিতাস, জার্নালিজম করতে করতে কি কি ভালো লাগলো আর কি কি খারাপ লাগলো? প্রফেশনে আসার পর ভালো লেগেছে অনেক কিছু, বিকজ আমাদের অফিস যারা আমার কলিগ, আমিও মানে অফিসের কলিগদের মধ্যে সবচেয়ে অলমোস্ট ছোট, আমরা একদম 3-4 জন একসাথে জয়েন করেছিলাম, তো আমরা সবাই খুব ছোট, আর যারা আছে অনেক সিনিয়র তারা, তো ওখানে একটা আমাদের ওটা না সেকেন্ড হোমের মতো আমাদের, মানে যখন বাড়িতে যাই কি রান্না হলো টান্না সবই আলোচনা হয়, কারোর মন খারাপ হলো কেউ জিজ্ঞেস করছে কি রে কি হয়েছে আজকে মন খারাপ কেন, সাধারণত এটা হয় না, অফিস যেতে বোরিং লাগে, অফিস জায়গাটা খুব সুন্দর লাগে, আমার যেতে প্রচন্ড ভালো লাগে, অফিসের কলিগরা খুব ভালো, খুব ফ্রেন্ডলি। আর সেরকম কোনো স্পেশাল কালি?
স্পেশাল কোনো কালি নেই, বাট সব বেশিরভাগ সব আমাদের কালিকেই ভালো লাগে? না, আমার ডিপার্টমেন্টে বেশিরভাগই মেয়ে গো, সেটাই দুঃখের। ও সব মেয়ে কালি? সব মেয়ে, 90% মেয়ে। সেটাতে অসুবিধা, সেটাই। আর যারা পুরুষ আছে তারা অনেকটা বড়, এতটাই বড় যে ঠিক হচ্ছে না। ওকে, তিতাসের জন্য প্রশ্ন। ওরকমই একটা গান গাই, তারপর বলছি কি হয়। हर शाम आंखों पर तेरा आंचल लहराए, हर रात यादों की बारात ले आए, मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है, मेरी दिल की धड़कन भी तेरी गीत गाती है, आजकल दिल के पास तुम रहती हो, जीवन मीठे प्यास ये कहती हो, आजकल दिल के पास तुम रहती हो। থ্যাংক ইউ। ঠিক গেছি গানটা? কি ভুল করেছি? पल पल दिल के पास तुम रहते, তার बदले কি বলেছি আমি? आजकल दिल के पास तुम কোনটা ঠিক? पल पल। পল পল দিয়ে কোনো গান হবে? पल पल हर पल हर पल हर पल कैसे कटेगा पल हर पल हर पल 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 हर पल कैसे कटेगा पल हर पल दिल 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 में मची है हलचल हलचल हलचल, कैसे कटेगा पल हर पल कैसे कटेगा पल हर पल पल। ওকে তিতাস, ভেরি গুড। 10 পয়েন্টস। কি চাই? राइस पल पल हर पल कैसे कटेगा। সেকেন্ড রাউন্ডে পরে স্কোর: দেবলীনা 15 পয়েন্ট সঙ্গে মোবাইল আইপড, দেবশ্রী 35 পয়েন্ট সঙ্গে টোস্টার ইন্ডাকশন ওভেন, শারণী 30 পয়েন্ট সঙ্গে জুসার রুটি মেকার, তিতাস 20 পয়েন্ট সঙ্গে সানগ্লাস রিস্টওয়াচ এবং রাইস কুকার। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে দেবলীনা। তোমার জন্য গিফট, এই মেমেন্টো তোমার দেবলীনা, আর তোমার জন্য একটা ডিনার সেট। শেখাতে একটা সুন্দর গান শোনাও প্লিজ। लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल, लेकर हम बाबा पापा ला 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 पापा पापा, ओ कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले, परम पम लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल, कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले, परम पम लेकर हम दीवाना दिल कहते हैं मंजिल मंजिल। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। কি কি গিফট আছে দেখো এখানে। একটা কিচেন চিমনি আছে, কার্বন ফিল্টার, ইজি সাকশন টেকনোলজি আছে, যা খুব তাড়াতাড়ি তোমার তেল ধোঁয়াটা টেনে নেবে। একটা ট্রলি ব্যাগ আছে সুন্দর, একটা ফ্লাওয়ার ভাস আছে, আর একটা ড্রেসিং টেবিল আছে বাইরে রাখা আছে। নাম্বার 1 কে বলো? দেবশ্রী। কি পছন্দ দেবশ্রী? চিমনি। ওকে, এখানে একটা রুটি মেকার রাখা আছে দেবশ্রী। তিনটে দাম আছে, একটা আছে 1250, 1650, 1950। তোমাকে বলতে হবে এই রুটি মেকারের দামটা কত।
যদি সঠিক বলতে পারো আমরা চেক করব, তাহলে 20 পয়েন্টস পাবে, সঙ্গে তোমার চিমনি। বলো। 1650। 1650 ফাইনাল। খুব খুব কনফিডেন্টলি বললে তো, জানো কিনেছো। মানে অ্যাকচুয়ালি কিনিনি, আমি কিনতে গেছিলাম আর কি। নেব 1650। না না 1650। হ্যাঁ 1650 জানো 1600 জানি আমি, 1650 কিন্তু জানি না, 1600 আমি জানি। রুটি বানাও, রুটি করো। কখন করো? রাত্রি তো 3টের সময় তো বাড়ি ফেরো, তারপর রুটি করো? না, অফিস যাওয়ার আগে অ্যাকচুয়ালি মা তো পারে না, তা আমি করে দিয়ে যাই রুটিটা। আচ্ছা, absolutely right, Demonstrate, fantastic. 20 points, সঙ্গে চিমনি। Very good. Number 2 কে? শারণী, কি পছন্দ? ট্রলি ব্যাগ। ওকে শারণী, একটা চারকোল বারবিকিউ, এটা তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, যেখানে ইচ্ছে বসিয়ে করতে পারো, বাগান, পিকনিক, সব জায়গায় যেতে পারে। এরকম ধরনের স্টিক থাকে, তে বারবিকিউ করা যায়। ঠিক আছে, প্রাইস কি আছে? 1-9-5। এই ড্যাশটায় কি বসাবে? 1 না 4 না 7? এই বারবিকিউ এর দাম কত? 1495 না 1195 না 1795? 707। কেন? গেস করছি। গেস? হ্যাঁ, পুরো গেস। 1795 ফাইনাল? ফাইনাল। কি মনে হচ্ছে আমার মুখ দেখে? হয়নি। মনে হচ্ছে? হ্যাঁ বুঝে গেছে। হ্যাঁ, কেন বললে 700 টাকা? মনে হলো হাই প্রাইসটাই হবে। মনে হয়ে গেল তাই জন্য বলে দিলে। 20 পয়েন্ট, ট্রলি ব্যাগ। কি খেতে ভালোবাসো? আমি বিরিয়ানি। দেখাবো। Absolutely right, Sharadi. 20 points, chocolate trolley bag. তিতাস, কি চাই? ড্রেসিং টেবিল। ওকে তিতাস, চা খেতে ভালোবাসো? হ্যাঁ বাস। বাস, এখানে সুন্দর টি সেট উইথ পট আছে। প্রাইস অপশনস কি কি আছে? এখানে লেখা রয়েছে 1000, নিচে কি আছে? 200, 600, 900। এই হাজারের সাথে তুমি কত সংখ্যা যোগ করলে টি সেটের অ্যাকচুয়াল প্রাইসটা পাবে? টি সেটের দাম কত হবে? 1200, 1600 না 1900? 1200। 1200। হাজারের সাথে 200 যোগ করবে। শিওর তো? ওকে। লাইফস্টাইল নিয়ে তোমার সবকিছু, লেখালেখি সবকিছু। আইডিয়া কি করে হলো এইসব জিনিসপত্র সম্বন্ধে? আইডিয়া তেমন খুব ভালোতে আছে তা বলবো না, আন্দাজ করলাম খানিকটা। আন্দাজ করলে। ওকে, দেখাই। ভেরি সরি তিতা, সেটার দাম 1600 টাকা, তুমি বলেছো 1200। তো মিলল না উত্তরটা, ভেরি সরি। তাই গিফট দিতে পারলাম না, পয়েন্টসও নয়। 3টে রাউন্ডের পর দেখবো এবার স্কোর। দেবশ্রী 55 পয়েন্ট, সঙ্গে টোস্টার, ইন্ডাকশন ওভেন, চিমনি। শারণী 50 পয়েন্ট, সঙ্গে জুসার, রুটি মেকার, ট্রলি ব্যাগ। তিতাস 20 পয়েন্ট, সঙ্গে সানগ্লাস, রিস্টওয়াচ, রাইস কুকার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আমরা আগে দেখবো যে এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে। আছে হচ্ছে একটা গ্যাস তন্দুর, একটা 4 সিটার রটারেনের ডাইনিং টেবিল, একটা মিক্সার গ্রাইন্ডার, ওয়ার্ড্রব, একটা সেন্টার টেবিল, একটা 5.1 অডিও স্পিকার। বাজার রাউন্ড, এবার বলবো, তারপরে বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দাও তাহলে 20 পয়েন্টস, যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু -10। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে সেন্টার টেবিল। একটা ছক আসবে, অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে, দুটোই ঘরের সরঞ্জাম, ক্লু দিয়ে রাখলাম।
তিতাস বাদে বাকি দুজন বলিনি এখন। এবার বলো দেবশ্রী। চাদর আর মাদুর। দেখে নে। 20 পয়েন্টস সঙ্গে সেন্টার টেবিল। 2 নম্বর প্রশ্ন, যে রাইট আনসার দিলে পাবে গিফট হচ্ছে ওয়ার্ড্রব। একটা ওয়ার্ড আসবে, কিছু জায়গা মোছা থাকবে, ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে। এবার বলো পর বাজার। এবার বলো, ভালো করে দেখো ঠিক পারবে না। বধুরাম, ফুল অফ ভিটামিন সি। বলো সারণী। কাঁচা লেবু। কাঁচা লেবু দেখে নি। পাতি লেবু। পাতি লেবু দেখে নি। কাঁচা লঙ্কা। গলাটা টিপে ধরবো গিয়ে এবার। কাঁচা লেবু, কাঁচা লেবু, আমরা তো বলি নাই কথাটা কোনোদিনও। কাঁচা লেবু, মুসাম্বি লেবু বলি, পাতি লেবু বলি, গন্ধরাজ লেবু বলি, কাঁচা লেবু তো আমি কোনোদিনও লাইফে প্রথমবার শুনলাম। -10। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে পাবে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। একটা ওয়ার্ড, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে। দেখো খাবার জিনিস, হেল্প করলাম আগেরটার মতন। এবার বলো সারণী। ফিশ ফ্রাই। দেখি। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। Fourth question, the right answer দিলে গিফট পাবে হচ্ছে 5.1 অডিও স্পিকার। একটা শব্দ ছক আসবে, দুটো ক্লু থাকবে, উপর নিচ পাশাপাশি। দেখো উপর নিচ, গলদায় গলদ নেই, মালাইকারি বানাবই, পাশাপাশি অলংকারের অহংকার, প্রিয় বন্ধু অনামিকার। উপর নিচ হচ্ছে গলদায় গলদ নেই, মালাইকারি বানাবই, পাশাপাশি হচ্ছে অলংকারের অহংকার, প্রিয় বন্ধু অনামিকার। এবার বল তিতাস। আংটি আর চিংড়ি। দেখে নি। 20 পয়েন্টস তিতাস, সঙ্গে 5.1 অডিও স্পিকার। লাস্ট কোয়েশ্চেন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে ডাইনিং টেবিল। শব্দ সন্ধান, একটা ছবি আসবে, একটা বাক্য আসবে, দুটোর থেকেই একটা করে শব্দ বানাবে, যে মিলিত হবে একটাই অর্থপূর্ণ শব্দ। দেখো একটা ছবি, সেই ছবিটা বুঝতে হবে কিসের ছবি। লেখাটা আছে দারুণ খাবার বলো, তীর্থস্থানও হলো। প্রথম ছবি থেকে একটা শব্দ, পরের লেখাটা থেকে একটা শব্দ, দুটো শব্দ মিলিয়ে একটাই শব্দ, যার একটাই অর্থ। এবার বলো সারণী। কোলাঘাট। কোলাঘাট, কোলাপুরি, তীর্থস্থান। তীর্থস্থান প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে তীর্থস্থান, ঘাটে আমরা তীর্থ করি না। কোলা তো ড্রিঙ্কটা ছিল, কোলা সেটা ঠিকই ছিল, ঘাটটা হতো না, ওটা হতো পুরী। -10। পাঁচটা প্রশ্ন শেষ, সেই রাউন্ডের খেলা শেষ। যে আজকে দিদি নাম্বার 1 হবে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ের সব শোরুমে পাওয়া যাচ্ছে। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার, সেখানে জিততে পারলে পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পাশে রাখা আমার এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী।
এবার জানবো আমাদের আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 হচ্ছে দেবশ্রী। 75 points, gift paid of the toaster, induction oven, chimney, center table. দেবশ্রী, তোমাকে আসতে হবে এখানে বোনাস রাউন্ড খেলার জন্য। 20 seconds টাইম, 5টা শব্দ, তুমি রিভার্সে উত্তর দেবে। রাইট আনসার দিলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে বিউটি কিট। ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন। দেবশ্রী, স্টার্ট। এগরোল, মোগলাই, কাটলেট, ফুচকা, পিৎজা। পিৎজা, ফুচকা, কাটলেট, মোগলাই, এগরোল। অ্যাবসলিউটলি রাইট, খুব ভালো, ভেরি গুড। এসো দিকে, তোমার জন্য জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। অরিশের তরফ থেকে তোমার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে পালসের শাড়ি। মেমেন্টো তোমার, এটা পিতাশ্রী। সঙ্গে তোমার এই মেমেন্টো। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার হারটা তোমার। নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি, আর ওদিকে আছে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।